হাই গাইস, আমি খালিদ আর আমার ইউটিউব চ্যানেল খালিদ হাসান ব্লগস চ্যানেলের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমি এখন রয়েছি মুর্শিদাবাদ স্টেশনে। এক সময়কার বাংলা, বিহার, উড়িষ্যা রাজধানী মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদের ঐতিহাসিক বিভিন্ন জায়গা তোমাদের ঘুরে দেখাবো। তোমরা যদি কলকাতা থেকে আসো তাহলে মুর্শিদাবাদে আসার সবচাইতে ভালো ট্রেন হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস, যেটা কলকাতা স্টেশন থেকে সকাল 6:50-এ ছাড়ে এবং এখানে আসবে প্রায় 10টার মধ্যে। আবার সারাদিন ঘুরে ফিরে তোমরা এই ট্রেনেই বিকাল বেলায় আবার ফিরে যেতে পারো কলকাতা। তো চলো আর কথা না বাড়িয়ে টোটো রিজার্ভ করবো, তারপরে আমরা বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখি। আমরা একটা ঘোড়ার গাড়ি রিজার্ভ করলাম, টোটো করলাম না, কারণ মুর্শিদাবাদের একটা ঐতিহ্য এই ঘোড়ার গাড়ি, তাই ঘোড়ার গাড়ি করলাম ঘোরার জন্য। ঘোড়ার নাম কি বললেন? রাজা। রাজা। মুর্শিদাবাদ ভ্রমণের কথা আসলে আমাদের প্রথমে মাথায় যেটা আসছে সেটা হলো হাজারদুয়ারি, কারণ হাজারদুয়ারি হচ্ছে মুর্শিদাবাদের মূল আকর্ষণ। কিন্তু আমরা শুরু করব বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান নির্মিত কাটরা মসজিদ থেকে। পৌঁছে গেলাম কাটরা মসজিদ। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। আপনারা এখন যে জায়গায় ঘুরতে এসছেন এই জায়গার নাম হচ্ছে সবজি কাটরা, আর আপনারা দেখতে এসছেন কাটরা মসজিদ। আর পাশাপাশি দেখুন দুটো বড় বড় মিনার দেখতে পাওয়া যায়। কিন্তু মসজিদের চার কর্নারে চারটি ছিল, দুটি কিন্তু ভূমিকম্পতে ভেঙে যায়। এই মিনার দুটো কাজ ছিল যে কিন্তু দুটো আজান দেওয়া হতো এবং শত্রুপক্ষকে ফলো করা হতো। আর দেখুন একতলা দোতলা ঘরগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে মসজিদের চারদিকে কিন্তু পাবেন। এগুলোকে মুসাফির খানা কিংবা মাদ্রাসা বলা হতো। নিচের ঘরগুলো বাচ্চা শিশুদেরকে বসে কোরআন শরীফ পাঠ করানো হতো, আর উপরে ঘরগুলোতে নবাবের সময় যারা নমাজ পড়তে আসতেন তাদের উপরে ঘরগুলো বিশ্রামের জায়গা। আর দেওয়ালে তাকিয়ে দেখুন ইংরেজি অক্ষরে উল্টো টি গুলো দেখতে পাওয়া যাচ্ছে মসজিদের চারদিকে কিন্তু পাবেন। নবাবের সময় তো কারেন্টের ব্যবস্থা ছিল না, এগুলোতে হ্যাঙ্গার টাইপের ল্যাম্প নালে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হতো। আর এই গেট গুলো সব ছোট করে দেওয়ার কারণ নবাবের পিরিয়ডে যে কোনো মন্দির এবং মসজিদে ঢুকতে গেলে মাথাটা নত করে সেলাম করে ঢুকতে হতো। কারণ কি, নবাবের পিরিয়ডে কিন্তু সব 6 ফুট 7 ফুট করে লম্বা ছিলেন, তারই কারণে। আর যে গেট দিয়ে বর্তমানে আমরা প্রবেশ করে এলাম এটা কিন্তু মসজিদের ব্যাক সাইড, সামনের দিকে আমরা এখন যাবো। আসে, এটাই হচ্ছে মেন মসজিদ, যার নামে জেলার নাম মুর্শিদাবাদ। ওনার জন্ম হচ্ছে 1660 খ্রিস্টাব্দে। 1723 খ্রিস্টাব্দে মসজিদ নির্মাণ করেছিলেন। 25 খ্রিস্টাব্দে কিন্তু মুর্শিদ কুলি খান মারা যান। আর সোয়াশুই তাকালে সিঁড়ি দেখতে পাচ্ছেন, সিঁড়ির উপরে উঠলে দেখবেন 2000 আসন আছে। 2000 আসনে লোক একসাথে বসে নমাজ কিংবা কোরআন শরীফ পাঠ করতেন। যে এতক্ষণ নমাজ হয় না ওর জন্য সবাই আমরা প্রবেশ করতে পারছি। আর মসজিদ যদি চালু থাকতো সবাই কিন্তু আমরা এম করে কেউ প্রবেশ করতে পারতাম না। আসুন আমি কবরটা দেখিয়ে দিই কোথায় আছে একটু, এতে করে তারপরে আপনি এসে নিজের মতো সুন্দর করে দেখেন। পায়ের নিচে তাকিয়ে দেখুন দাদা, বাংলাইটে 4 কোনা করে খোপ গুলো দেখতে পাওয়া যাচ্ছে। তখনকার সময় দাদা এগুলো কিন্তু এক একটা করে আসন, এরকম আনুমানিক 2000টি আসন আছে। 2000 লোক এখানে একসাথে বসে নমাজ কিংবা কোরআন শরীফ পাঠ করে। আর উপরের দিকে তাকিয়ে দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত লোহার বালা ঝুলছে দেখতে পাবেন। ওই বালার সাথে দাদা মসজিদের দুপাশে নিচের দিকে তাকালে না এখনো ছোট ছোট লোহার হুক দেখতে পাওয়া যায়। দেখতে পেয়েছেন দেখুন নিচে, কারণ এখানে বসে যারা নমাজ কিংবা কোরআন শরীফ পাঠ করতে তাদের গায়ের জন্য রোজ্জল না পড়ে সামিয়ানা টাঙিয়ে দেওয়া হতো। আর দেওয়ালে গায়ে তাকিয়ে দেখুন 4 কোনা করে যে খোপ দেখতে পাচ্ছেন মসজিদের চারুদিকে পাবেন। এসব খোপের উপরে নবাবের সময় বেলজিয়াম গ্লাস সেট করা থাকতো, এক ধরনের উন্নতি মানে কাজ। তাতে যখন চাঁদের আলো পড়তো পুরো মসজিদটা কিন্তু আলোয় থাকতো। আর এটাই কিন্তু হচ্ছে দাদা মেন মসজিদ, এরকম টোটাল 5টি কেটে আসুন ভিতরে যায়। আর এটাই হচ্ছে দাদা মেন মসজিদ। দুটো গম্বুজ দেখছেন বড় বড়, এরকমই সারিবদ্ধভাবে 5টা গম্বুজ ছিল। কিন্তু সেই 1897 সালে ভূমিকম্পতে মিডিলে 3টি গম্বুজ কিন্তু ভেঙে যায়। এবার এখান থেকে দূরে বাঁ দিকটা ফলো করুন, বুঝতে পারবেন বাঁ দিকটা কাত হয়ে গেছে, বসে গেছে বাঁ দিকটা। মনে রাখবেন আমাদের বাংলাতে 1 থেকে 18 নবাব নবাবি করেছিলেন। আর এটাই ছিল নবাবের পিরিয়ডে মেন গেট এটা, কারণ মুসলিম সম্প্রদায়ের পশ্চিম দেশে নমাজ পড়েন, পশ্চিম দিকে কিন্তু এটা রাস্তার জন্য ব্যাক সাইডকে ফ্রন্ট সাইড করে দেয়, ফ্রন্ট সাইডকে ব্যাক সাইড করে দেয়। এবার চলুন ওনার কবরে যাবো। দুপাশে তাকিয়ে দেখুন দাদা ভাঙা ঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে। টোটাল কিন্তু গম্বুজের মতো রাউন্ডে পুরোটাই কিন্তু সে মুসাফির খানায় ছিল বিশ্রামের জায়গা। সে ভূমিকম্পতে ঘরগুলো কিন্তু সব কিন্তু ভেঙে যায়। আসুন, আর আগে কিন্তু এই জায়গার নাম ছিল মাকসুদাবাদ, তার আগে এই জায়গার নাম ছিল মুকসুগঞ্জ। এই মুর্শিদ কুলি খান নামে এই জেলাটার নাম হয়েছে মুর্শিদাবাদ। কিছু পাপ অন্যায় কাজ করে ফেলেছিলেন, দেব বলেছিলেন আমি তো পাপ অন্যায় কাজ করে ফেলেছি, আমি মারা যাওয়ার পর আমার কবরটা এমন জায়গায় দেওয়া হবে, আমার কবরের উপর দিয়ে না নমাজি ভাইরা হেঁটে যাবে, তাদের পায়ের ধুলোটা আমার বুকের উপরে একটু পড়বে, তাহলে আমার আত্মার শান্তি পাবে, পাপ মুক্ত হবে। দেখুন আমাদের পায়ের নিচে রয়েছে মুর্শিদ কুলি খান কবর। এখান থেকে 6 ফুট নিচে আগে কিন্তু 4 কোনা লোহার নির্দে জালি টাইপের ছিল, যে বললাম হেঁটে যেত তাদের পায়ের ধুলো বুকের উপরে পড়তো, সেভাবেই করা ছিল। নিচে আসুন দেখতে পাওয়া যাবে। আর মনে রাখবেন আমাদের বাংলাতে 1 থেকে 18 নবাব নবাবি করেছিলেন।
তার মধ্যে মুর্শিদ কুলিকাকে প্রথম এবং স্বাধীন না বলে কারণ ইনি কিন্তু কাউকে মেরে নবাব হন, আর একাই বাংলা, বিহার, উড়িষ্যার 3টে রাজ্যে একাই রাজত্ব করেছিলেন। আর ঢোকার পথে দুটো মিনার দেখলেন বড় বড়। ঢাকা থেকে কত খ্রিস্টাব্দে তিনি এখানে মানে দেখুন, ঢোকার পথে দুটো বড় বড় মিনার দেখলেন, 4টে ছিল, 2টে ভেঙে যায়, দুপাশে দু কর্নারে তাকিয়ে দেখুন ভেঙে আছে। হ্যাঁ, আর এই পাশে একটি। ওনার জন্ম হচ্ছে 1660 খ্রিস্টাব্দে বললাম, 1706 নবাবী পদ পেয়েছিলেন, 24 সাল পর্যন্ত রাজত্ব করেন, 25 খ্রিস্টাব্দে উনি মারা যান। বাংলা, বিহার, উড়িষ্যা প্রথম স্বাধীন নাম মুর্শিদ কুলিকা, প্রথম নবাব। ইনার পরে ইনার জামাই সেকেন্ড নবাব সুজাউদ্দৌলা, সুজাউদ্দৌলার পরে 3 নম্বর দায়িত্ব নিয়েছিলেন সারফরাজ খান, সারফরাজ খান মারা যাওয়ার পরে 4 নম্বর দায়িত্ব নিয়েছিলেন আলিবুদ্দি, আলিবুদ্দির পরে শেষ স্বাধীন নবাব হচ্ছে সিরাজ। তারপরে যে 13টা নবাব সব কিন্তু ইংরেজদের হাতে। এটা হচ্ছে কাটরা মসজিদের মেন গেট, এখান দিয়েই আগে মানুষেরা উঠতো নামাজ পড়তে। আর এই হচ্ছে মসজিদের ভিতরের চত্বর, আমি দেখাচ্ছি। এখানেই 2000 মানুষ নামাজ পড়তো একসঙ্গে তখনকার যুগে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পিছনে সেই গম্বুজ যেগুলো ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত হয়ে পড়ে আছে। এই হচ্ছে আমাদের পিছনে অবস্থা, মসজিদের অবস্থা। এক একটা রুমে প্রায় 700 জন ছাত্র কোরআন পড়তে পারে। কাটরা মসজিদ ঘোরা আমাদের কমপ্লিট হলো। এবার আমরা যাব পরবর্তী দর্শনীয় স্থান। ডান দিকে যে প্রাচীর দিয়ে ঘেরা এরিয়াটা, এই জায়গাটার নাম হচ্ছে কাঠ গোলাপের বাগান বাড়ি। এর এরিয়াটা মনে রাখবেন 260 বিঘে। এই জায়গাটা ছিল প্রথমে মির্জাফরের ছেলে মোবারকউদ্দৌলার, ওর কাছ থেকে বড় ভাই রায়লক্ষ্মী পদ সিং দুগার জাতিতে জৈন মারওয়াড়ি, এরা এসেছিল রাজস্থান জয়পুর থেকে। রাজস্থান জয়পুর থেকে এসে আমাদের মুর্শিদাবাদে মির্জাফরের ছেলে মোবারকউদ্দৌলার সঙ্গে আলাপ আলোচনা, বন্ধুত্বের একটা খাতির হয়। সেই বন্ধুত্বের খাতিরে এই জায়গাটাকে সেই টাইমে 1200 টাকা লিজে ওদেরকে দিয়ে দেয়। দিয়ে ওরা শুরু করে এখানে কাঠের ফার্নিচার, গোলাপ ফুলের চাষ। কাঠের ফার্নিচার, গোলাপ ফুলের চাষ করতে করতে এই জায়গাটার নাম দিয়েছিল 1780 টু 82 সালে কাঠ গোলাপের বাগান বাড়ি। ওদের আসল ব্যবসা ছিল চোরা কারবার, হীরাপান্না, মণিমুক্ত, ব্ল্যাক ডায়মন্ড সব মাটির তোলা দিয়ে 1.5 কিলোমিটার দূর খোদাই করে একটা সুড়ঙ্গ রাস্তা তৈরি করেছে, যেটা জগৎ সেটের আসল বাড়ি, যেটা যাওয়া যেত। কাঠগোলা বাগানের প্রবেশ পথ, আমরা কাঠগোলা বাগানে প্রবেশ করতে চলেছি। যেমনটা আমার ঘোড়া গাড়িওয়ালার কাছে শুনলে যে কাঠগোলা বাগান আসলে এখানে কাঠের একটা গোলা ছিল, যার কারণে যার নাম দেওয়া হয়েছে কাঠগোলা। কিন্তু আবার অনেকে বলে যে এখানে ফুল চাষ হতো এবং গোলাপ ফুলের চারিদিকে সুবাদ ছড়িয়ে পড়ে এবং এই কাঠগোলাপের নাম অনুসারে এই বাগানের নাম দেওয়া হয় কাঠগোলা বাগান। চলো এখন টিকিট কেটে ঢুকবো ভিতরে। এই হচ্ছে সেই সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ জগৎ সেটের বাড়ি পর্যন্ত মানে যাওয়া যেত। এখানে যে 4 ভাই তারা বাস করতো, তারা বিভিন্ন সোনা দানা আদান প্রদান করতো এই সুড়ঙ্গ দিয়েই জগৎ সেটের বাড়ি পর্যন্ত। এই হচ্ছে কাঠগোলার বাগান বাড়ি, এটা 3 তলা বিশিষ্ট। বন্ধুরা এই সেই কাঠগোলার বাগান বাড়ি যেখানে 4 দস্যু বা 4 ভাই যারা ব্যবসায় ছিল, আর আবার কারো কারো মতে তারা দস্যু ছিল, ডাকাত ছিল, এখানে বসবাস করতো। এখানে আবার বিভিন্ন নবাবগণের আনাগোনাও লেগে থাকতো এই কাঠগোলা বাগান বাড়িতে। দেখতে পাচ্ছ আমার পিছনে বলতে আমার সামনেই কাঠগোলা বাগান বাড়ি। এই বাগান বাড়িতে এখানে বিভিন্ন সিরিয়াল সিনেমার শুটিং হয়। সাধারণত আমি সিরিয়াল সিনেমা দেখি না, তো জানি না কোন কোন সিনেমা শুটিং হয়েছে এখানে। তবে অসাধারণ এই বাগান বাড়ি, তো সিরিয়াল সিনেমা শুটিং করারই জায়গার মতো খুবই সুন্দর একটা জায়গা, যার জন্যই নবাবদের আনাগোনা এখানে লেগে থাকতো, তারা এখানে আরামায়েশের জন্য আসতো। আমরা বেরিয়ে পড়বো কাঠগোলা বাগান বাড়ি থেকে এবং পরবর্তী দর্শনীয় স্থান দেখতে। তো চলো পরবর্তী দর্শনীয় স্থানে দেখা হচ্ছে। গেলাম জগৎ সেট মিউজিয়াম, জগৎ সেটের বাড়ি। এ হচ্ছে জগৎ সেটের বাড়ি। বাড়ি বলতে এক প্রকার প্রাসাদই বলা যায়। বাড়ির মাটির তলার গুপ্ত ঘর। চলো ভিতরে। আমি দাঁড়িয়ে আছি বন্ধুরা জগৎ সেটের বাড়িতে। জগৎ সেটের বাড়ি বলতে একটা প্রাসাদ। ভিতরে যা দেখলাম, ভিতরে ক্যামেরা এলাও নাই, তাই কিছু দেখাতে পারলাম না। এক প্রকার প্রাসাদ, দারুণ সুন্দর বাড়ি। আমার তরফ থেকে এটা রিকমেন্ডেড যে তোমরা এসো এবং ঘুরে যাও জগৎ সেটের বাড়ি, খুবই ভালো লাগবে। আমি বসে আছি জগৎ সেটের বাড়িতে। আসলে জগৎ সেট একটা পারিবারিক নাম, কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয়। তার ধন সম্পত্তি সেই সময় এত ছিল যে তাকে ব্যাংক অফ ইংল্যান্ডের সঙ্গে তুলনা করা হতো। বিশ্বের সবচেয়ে ধনী পরিবারগুলির মধ্যে অন্যতম ছিলেন তারা।
সে সময়কার ধন কুবের ছিলেন জগৎ শেঠ। এখন যেমন আম্বানি পরিবার, আদানি পরিবার, তারপর ইলন মাস্ক, তখনকার যুগে এই জগৎ শেঠ ছিল তেমন। তার ধন সম্পদের অভাব ছিল না, এত ধন সম্পদ ছিল যে তিনি নবাবদেরও টাকা ধার দিতেন। বন্ধুরা, এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি, যেটা রাজা দেবী সিং নির্মাণ করেন, তারই নির্মিত এই রাজবাড়ি। তো এর ভিতরে প্রবেশ মূল্য জানি না কত, তবে তেমন কিছুই দেখার নাই বলে আমি প্রবেশ করছি না। তো চলো আমরা নেক্সট স্পটে আমরা যাই। আমি দাঁড়িয়ে আছি মির্জাফরের বাড়ির সামনে, যেটাকে বর্তমানে বলা হয় নেমোখারাম দেউড়ি। এটা প্রায় ধ্বংস, কিছুই নাই দেখার। এখানে নবাব সিরাজউদ্দৌলাকে বন্দি করে রাখা হয়েছিল, দিয়ে হত্যা করা হয়েছিল। ধ্বংসপ্রাপ্ত। ভিতরে ছাগল টাগল চড়ছে, এখানে কিছুই নাই দেখার। এই সেই মির্জাফরের বাড়ি। এই জায়গাটার নাম হচ্ছে জাফরাগঞ্জ। এখানে রয়েছে নবাব মির্জাফর, তার পরিবারের 1100 কবর। তবে ওদের পরিবার যেহেতু বেঁচে আছে, এখানে কবর 2000 পার হয়ে গেছে। ইতিহাস যেহেতু 1100 যে টাইমে ইতিহাসে লেখা হয়েছিল 1100 ছিল বলে 1100 বলি আমরা। তবে 2000 আর বলতে পারি না, যেহেতু ইতিহাসটা মিথ্যা হয়ে যাবে। এখন 2000-এরও পার হয়ে গেছে কবরস্থান। ওদের পরিবার কেউ যদি কলকাতাও মারা যায়, এখানেই তাদেরকে কবর দেওয়া হয়, মানে আদার্স কোনো জায়গায় হয় না। বুঝতে পেরেছেন? মানে আমাদের মুর্শিদাবাদেও আছে অনেক বেঁচে, তাদের বাড়ি এখানে আছে, তাদের যদি মারা যায় এখানেই কবর হয়, আদার্স কোনো জায়গায় ওরা হবে না। এবার আমরা কি দেখবো? যে নবাব মুর্শিদ কুলি খাঁ ছিল মুর্শিদাবাদের ফার্স্ট নবাব। ওর যে মেয়ে ছিল নাম ছিল আজিমুন্নেসা বেগম। হ্যাঁ, ওরই জিয়ান্ত কবর। আমরা প্রবেশ করছি। আজিমুন্নেসা বেগম, মুর্শিদ কুলি খাঁর একমাত্র কন্যা আজিমুন্নেসা বেগম। এই সিঁড়ির নিচে তাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছে। মুর্শিদ কুলি খাঁর কন্যা আজিমুন্নেসা বেগমে এক বিরল রোগের আক্রান্ত হয়েছে, যার জন্য তাকে তার ডাক্তার পরামর্শ দিয়েছিল যে তাকে প্রতিদিন একটা করে বাচ্চাদের কলিজা খেতে হবে। তো এই খেয়ে তিনি সেরে গেছিলেন। তারপরে তার অভ্যাসে পরিণত হয়েছিল যে সে একটা করে কলিজা খেতেই হবে, যার জন্য মুর্শিদ কুলি খাঁর নির্দেশে আজিমুন্নেসা বেগমকে জ্যান্ত কবর দেওয়া হয়। হচ্ছে আজিমুন্নেসা বেগমের কবর, উপর দিয়ে সিঁড়ি। আমরা আজিমুন্নেসা বেগমের কবর দেখে বেরিয়ে এলাম। এবার আমাদের নেক্সট স্পট হচ্ছে হাজারদুয়ারি। সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। আমরা বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছি। তো চলো দেখা হচ্ছে হাজারদুয়ারিতে। তো বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি হাজারদুয়ারির সামনে, আর এ দেখছো আমার পিছনে হাজারদুয়ারি প্যালেস, আর এদিকটা হচ্ছে ইমামবাড়া। এখানে ক্লক টাওয়ারে কাজ হচ্ছে, আসলে রং চলছে, নতুন রং করছে। আর এই হাজারদুয়ারি চত্বরকে বলা হয় নিজামত কিলা। অনেকের একটি ভুল ধারণা আছে যে হাজারদুয়ারি নবাব সিরাজউদ্দৌলা তৈরি করেছিলেন, কিন্তু আসলে না। হাজারদুয়ারি তৈরি হয়েছে নবাব জামানার অনেক পরে। হাজারদুয়ারি তৈরি করেছিলেন হুমায়ুন জাহ। নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদের নাম ছিল হীরাঝিল, যেটা পাশ দিয়ে বয়ে যাওয়া ভাগীরথী নদী, এই নদীতে তলিয়ে গেছে। মুর্শিদাবাদের পর্যটকদের মূল আকর্ষণ হচ্ছে এই হাজারদুয়ারি, যা লক্ষ লক্ষ পর্যটক এখানে দর্শন করতে আসে। এই হচ্ছে বাচ্চাওয়ালি কামান। এই কামানটি থেকে একবারই মাত্র গোলাবর্ষণ করা হয়েছিল। একটা কথা আছে, মানে লোককথা আছে, যে এই কামান থেকে যখন বর্ষণ করা হয়, গোলাবর্ষণ করা হয়, তখন আশেপাশের মহিলাদের, যাদের গর্ভবতী ছিল যারা, তাদের বাচ্চা প্রসব হয়ে যায়, যার কারণে এই কামানটিকে বাচ্চাওয়ালি কামান বলা হয়। হাজারদুয়ারি থেকে সোজা টোটো করে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশনে। এখন বাড়ি ফিরবো। আর এই ছিল আজকের ভিডিও, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।